ও কাবির মামা, এই পেছুকার চাকায় দুঠালা মেদ দাও তো। আরে দুঠালা মেদ দেবো তা আবার কি গো? আরে ছি ছি ছি, ইয়া এবার বুঝাইতে হয়। এই পেছুকার চাকায় দুঠালা পাম দি দাও। ও আচ্ছা, এ ছোট পাইপটার মিটার বক্সটা দেখে। হয়ে গেছে গো। আরে থামো গো, আরে থামো গো, আরে থামো গো। আরে তুমি পাম দিয়ে পয়সা না দিয়ে এইভাবে পকাম করে কেটে পড়ছো কেন? আরে যে না বা দুঠালা পাম দি দিলে এতবার পয়সা কি লুবা গো? আর যদি লাভ পরে লুবা। দেখি সরো 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 সরো। থামো। তুমি এক সপ্তাহ আগে এসে দুঠালা পাম দিয়ে তুমি বললা পয়সা পরে ধরে লিও, আবার তুমি এখন এলা দুঠালা পাম দিয়ে তুমি কেটে পড়ছো। আবার দেখা যাবে তুমি এক সপ্তাহ পরে এসে দুঠালা পাম দিয়ে বলবা পরে ধরে লিও। তাহলে একই তোমার অসুলিমু কাজ গো। মেশিনটা আমি কিনেছি কিছু না হলে 20,000 টাকা খরচ করে। আমি যদি 10 টাকা 5 টাকা না তুলি তাহলে কি করে হবে? দূর খামোখায়, তুমি তো ব্যবসা করাই জানো না। 10-5 টাকা কি লিবা গো বাবা? কাইলে বা গাড়ি সাইতে আসবো, 2000 টাকা বিল করবা। ওই থেকে তোমার 500 টাকা থাকবে। আর আজ যদি তুমি এক ঠেলা পামের পয়সা লবো বলো, তাহলে কাল থেকে আমি আর আসবো? যাও যাও, খাতা লিখে রাখো, পরে দিয়ে দেবো। যাও 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 যাও। চ রে ছোট, চ চ চ চ। আরে বন্ধু, মেলা দিন তো দেখা নাই রে বন্ধু, খবর ভালো রে বন্ধু? আরে আয় আয়, ঘরে বসে ঠান্ডা বাতাসে কথা বলবো। আরে তোরা কাজটা কর রে ভালো করি। বস বন্ধু। দিবুল, গ্যারেজ পাতির হাল কেমন চলছে, কি অবস্থা? কাজ কাম কেমন চলছে গ্যারেজে? আর সে কথা বলিস নি, গ্যারেজের হাল কি বা তোকে আর বলবো? ও বলতে গেলে মেলা কথাই আছে। তা যাই হোক, তুই এক কাজ কর, আমার গ্যারেজে যত মালপাতি আছে তুই একটু কম রেটে আমার কাছে তুই কিনিলে। কেন, তুই গ্যারেজ বন্ধ করে দিবি নাকি? হঠাৎ এরকম কথা বলছিস? হ্যাঁ, আমি গ্যারেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলি? আরে আর সে কথা বলিস নি, গ্যারেজে যারা গাড়ি সাইতে আসে তাদের এত অত্যাচার, তা মেনে নেওয়াই কঠিন। এমনিতে তো আমি 1 বছর ধরে সহ্য করছি, আর এই শেষ মাসে সহ্যই করতে পারছি না। আরে আমি 8 বছর ধরে কাজ শিখি, বছরখানেক আগে গ্যারেজটা করলাম। তা তো আমি জানি। তাহলে আমি কম বেশি দিন গেলে 500-700 টাকা ইনকাম করে আশা করবো কিনা? তা তো করতেই হবে বন্ধু। তাহলে গ্যারেজে যে আমার 2টো ছেলে আছে, আবার এত টাকা খরচা করি যে আমি গ্যারেজটা করলাম, আর লোকজন গাড়ি সারাইতে এসে টাকা দেওয়ার টাইমে এত বদমাইশি করছে তার ধারণার বাইরে। তাহলে কি হয়েছে শুন। 1 সপ্তাহ আগেকার কথা, একজনের গাড়ি ছাড়লো, বিল হলো 5,000 টাকা। টাকা চাইলাম, ভকাম করে এসেই বললো বাড়ি থেকে টাকাটা দিচ্ছি। আর তার খোঁজ খবর নাই। ফোন করছি, ফোন ধরছে না, ফোন করছি, ফোন ধরছে না। 1 সপ্তাহ পরে আমি অন্য নাম্বার থেকে ফোন করছি, তা বলছি আমি বিদেশ কাজে চলে গেছি, বাড়ি না যাওয়া পর্যন্ত আমি টাকা দিতে পারবো না। এমনি করে কিছু না হলে আমার এমনি 1 লাখ টাকা পড়েই আছে। আরে সর্বনাশ। তাহলে এই করি কি আমি গ্যারেজ চালাইতে পারবো? তাই আমি তোকে বলছি আমার মাল কয়টা তুই কিনলে আমি বিদেশ কাজে চলে যাবো। তাই তো, সবই তো শুনলাম। সেই তোর মতন একই অবস্থা আমারও। 10 বছর কাজ শিখি, ইয়া ছেড়েও অন্য জায়গায় কিছু করতে পারবো না। তা কি করবো, মজবুরিতে পড়ে এখন করতে হয়েছে। না পারবো রাজমিস্ত্রি, না পারবো মাঠে, না পারবো ঘাটে। তাছাড়া এছাড়া তো আর অন্য কোনো কাজ করতে পারবো না। কি করবো, একটু সহ্য করে থাকতে হয়েছে। শুধু এই ব্যবসা বলি লাই, সব ব্যবসার একই হাল। কি করবো, তা মজবুরিতে পড়ে করতে হয়। তাই তোকে একটা কথা বলছি শোন, ব্যবসা জিনিস বিরাট কঠিন জিনিস, ধৈর্য সহ্যেরও ব্যাপার আছে। তা তুই যখন এতদিন ধৈর্য ধরে আছিস, তা আর 2 মাস দেখ কি হচ্ছে, তারপর না হয় সিদ্ধান্ত লিস। তাহলে তাই করি, আর 2 মাস লানে দেখি, তারপর সিদ্ধান্ত নেব। হ্যাঁ তাই কর। প্রিয় বন্ধুরা, ব্যবসা সত্যি একটা খুব কঠিন জিনিস, কারণ আমাদের নিজেদের ছোট্ট একটা পরিবারের মধ্যেই অনেক সময় মনোমালিন্য হয়। আর ব্যবসায় যেখানে শত শত কাস্টমার, ভিন্ন ভিন্ন মানসিকতা সম্পন্ন মানুষ, তাদের মন মানসিকতাকে বোঝায় বেশ কঠিন, এবং কোন পরিস্থিতিতে তাদের সঙ্গে কীরকম আচরণ করতে হয় সেটাও বেশ জটিল। যাই হোক, আমরা মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে যেন সৎ, সুন্দর ও উত্তম চরিত্রের সঙ্গে চলাফেরা করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।